ক্যাপিটল হিলের সারা রাত জেগে চলা নাটকীয়তায় উত্তাল ওয়াশিংটন। একদিকে রিপাবলিকানদের ল অ্যান্ড অর্ডার নীতি, অন্যদিকে ডেমোক্রেটদের অনড় সংস্কারের দাবি। মাঝখানে পড়ে বেতনহীন হাজার হাজার নিরাপত্তা কর্মী। আইস আর বর্ডার পেট্রোলকে ছাড়াই কি তবে চলবে মার্কিন প্রশাসন? ট্রাম্পের পাল্টা চালে কোন দিকে মোড় নিচ্ছে এই আইনি যুদ্ধ? ফারজানা আফরোজের রিপোর্টে থাকছে বিস্তারিত। ওয়াশিংটনে এক নজিরবিহীন নাটকীয়তার সাক্ষী হল মার্কিন সিনেটর। সারা রাত জেগে চলা এক অধিবেশনে হোমল্যান্ড সিকিউরিটি বা DHS এর অধিকাংশ দপ্তরের ফান্ডিং পাশ হলেও বাদ পড়েছে আইস এবং বর্ডার পেট্রোল। রিপাবলিকান ও ডেমোক্রেটদের এই দ্বন্দ্বে যখন হাজার হাজার TSA এজেন্ট বেতনহীন, তখন আসরে নেমেছেন স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প। সিনেট মেজরিটি লিডার জন থুন জানিয়েছেন, আইস এবং বর্ডার পেট্রোল বাদে DHS এর অন্যান্য সংস্থা যেমন কোস্ট গার্ড এবং TS এর জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ডেমোক্রেটদের অনড় অবস্থানের কারণে ঝুলে আছে বিতর্কিত আইসের বাজেট। চাক শুমার সাফ জানিয়েছেন, রেনে গুড এবং অ্যালেক্স প্রেটির হত্যাকাণ্ডের পর আইনহীন আইসকে কোনো ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে না। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ফান্ডিং না থাকলেও TSA এজেন্টদের বেতন দেওয়া হবে। রিপাবলিকানদের দাবি, তারা 1 বছর আগেই এই পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা করে রেখেছিলেন। কিন্তু প্রতিনিধি পরিষদ বা হাউস এই বিলে সায় দেবে কিনা তা নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। মধ্যরাতে ক্যাপিটল হিলের এই লড়াই কেবল বাজেটের নয়, বরং ট্রাম্পের ল অ্যান্ড অর্ডার নীতির সাথে ডেমোক্রেটদের সংস্কার দাবির এক বড় সংঘাত। এই অচল অবস্থা কি কাটবে, নাকি মার্কিন নিরাপত্তা ব্যবস্থা আরও বড় সংকটে পড়বে? নজর থাকবে আমাদের পরবর্তী প্রতিবেদনে।